আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাই নিয়েছি কুচু চিংড়ি অ্যান্ড নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি ও মরিচ কুচি। এখন আমি পাকোড়াটা তৈরির জন্য অ্যাট ফার্স্ট সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নেব। তাই দিয়ে দেবো ফার্স্টে পেঁয়াজ কুচিটা, এখন দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি অ্যান্ড দিয়ে দেব মরিচ কুচি। দিয়ে দেব বেসন ও চালের গুঁড়ো, দেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও চাট মশলা অ্যান্ড দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে হালকা করে মিশিয়ে নেব। এখন ভিউয়ার্স অল্প অল্প করে পানি অ্যাড করে নেব। ভিউয়ার্স, এটা আমার মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে আলাদা করে মেখে নেব। দিয়ে দেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ। এখন ভিউয়ার্স চলে যাব ভাজতে। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন উপরে চিংড়ি মাছ দিয়ে দেব। ভিউয়ার্স, এই রেসিপিটা ভাতের সাথে কিংবা স্ন্যাক্স হিসেবে আপনারা রাখতে পারেন। ভিউয়ার্স, তেলটাকে ফার্স্টে পুরোপুরি গরম করে দেন এটাকে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এটা খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি, খুবই কম সময় এটা খুব কম উপকরণে তৈরি করা যায়। চিংড়ি মাছ বেশি লাগে না, যেহেতু আমি 3টি করে দিচ্ছি প্রতিটার উপরে। এটা ভিউয়ার্স খুবই সাবধানে উল্টাতে হবে। ভিউয়ার্স, এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। ভিউয়ার্স, এখন উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই চিংড়ি পেঁয়াজের পাকোড়াটা। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করবেন অ্যান্ড ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।